পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা সিরিজ কাটানোর পর এবার বাংলাদেশ দলের নতুন চ্যালেঞ্জ ভারত সফর। তার আগে ক্রিকেট পাড়ায় আলোচনা বাংলাদেশের হেড কোচকে নিয়ে। চান্দিকা হাথুরুসিংহে কি এই সফরে কোচ হিসেবে থাকবেন কিনা এমন প্রশ্ন উঠছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাইম নিশ্চিত করেছেন হাতুরুর অধীনেই মিরপুরে ক্যাম্প শুরু করবে দল। হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ভারত সফরকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে টেস্ট সিরিজ খেলে আসা ক্রিকেটাররা এই ক্যাম্পে যোগ দেবেন রোববার থেকে। সেখানে স্থানীয় কোচরা তো থাকবেনই, তবে মাস্টারমাইন্ড হিসেবে থাকছেন বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহেও। পাকিস্তান সিরিজের সফলতা ভারত সিরিজেও ধরে রাখতে চায় বাংলাদেশ। সে কারণে ইতিমধ্যেই ভারতের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। এছাড়া এই মুহূর্তে ভারত ও বাংলাদেশকে বাড়তি সমীহ দেখাবে বলেই মনে করছেন ফাইম। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানে বাংলাদেশ খেলেছে শুধুই টেস্ট ক্রিকেট। ভারতে অবশ্য সাদা বলের ক্রিকেটও খেলবে নাজমুল হোসেন শান্তরা। বিশেষ করে টি-20 ফরম্যাটে চ্যাম্পিয়ন দল ভারত। তাদের সাথে কাজটা সহজ না হলেও আত্মবিশ্বাসটা ঠিকই থাকবে বাংলাদেশের। যে কোনো ফরম্যাটে এরকম ভালো দল, টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব ফরম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে। বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে। বাংলাদেশের বিপক্ষে কোন ধরনের উইকেট ভারত তৈরি করবে তা নিয়েও দ্বিধায় থাকতে পারে দেশটা, কেননা ভালো মানের পেস ও স্পিন অ্যাটাক দুটাই আছে বাংলাদেশের। উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল, ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ, সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো। বাট সেটা যদি করে, আমাদের পেস অ্যাটাকটা আছে, কিন্তু ওরা যদি স্পিনেও যেতে চায়, আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বোলিং করছে। সো আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে। সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। পাকিস্তানের বিপক্ষে এমন একটা সিরিজ কাটানোর পর ভারতের বিপক্ষে স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপটা অনেক বেশি। সেই চাপ কতটা সামলাতে পারবেন শান্তরা, সেটাই এখন দেখার অপেক্ষা। রাহুল রায়, স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.